আপনার কাছে এখন ৫,০০,০০০ টাকা আছে বা ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা থাকতেই পারে। এখন এই টাকাটা আপনার ব্যাংকে জমা আছে। এখন আমি এখানে ২ টা ওয়ে বলবো। এই ২ টা ওয়েতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার টাকা মান, মূল্য সব কিছু বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি ব্যাংকে টাকাটা রাখেন, দেখেন ব্যাংকে টাকা রাখাটা আসলে কোনো লাভজনক না। আপনি মনে করছেন যে আপনি 4% বা 6% মাসে ইন্টারেস্ট পাবেন। ব্যাংকে টাকা রাখলে অনেক সময় সে টাকাটা নাও ফিরে পাইতে পারেন, তো ব্যাংক ফেল করতে পারে। দেখেন ব্যাংক আপনাকে যে সময় আপনি টাকাটা রাখেন আপনাকে 4% ব্যাংক দেয়, সুদ দেয় বা লাভ বা বেনিফিট যেটাই বলেন। ব্যাংক আবার কী করে, আপনার সেই টাকাটা অন্য কাউকে 8% মুনাফা অর্থাৎ সুদে ওনারা টাকাটা আবার অন্যজনের কাছে লাগায়। তো মাঝখানে যে 4% আবার এটা হচ্ছে ব্যাংক, সেটা আপনার আপনার কাছ থেকে টাকাটা নিয়ে 4% লাভ করে আর বাকি 4% আপনাকে দেয়। এই যে দুই ব্যবধানটা সেটাই কিন্তু ব্যাংকের লাভ। দেখেন এই টাকাটা যদি কোনো গণ্যমান অর্থাৎ দেশের এমপি মন্ত্রী আছে থাকে না দেশের মধ্যে, দেখা গেছে সোনালী ব্যাংক, তারপর রূপালী অগ্রণী, ডাচ বাংলা, অনেক ট্রাস্ট ব্যাংক, যত ব্যাংকগুলো থাকে, দেখেন কোনো একটা ব্যাংক বড় বড় ব্যক্তির কাছে ঋণ দেওয়ার পরে তারা টাকাটা ফেরত দিতে মানে বিশাল পরিমাণ একটা বোঝা বা ঋণ ব্যাংক দিয়ে ফেললো। ওই সময় কিন্তু ব্যাংক ফেল করবে, ওই সময় কিন্তু আপনি টাকা পাইতে খুব সমস্যা হয়ে যাবে। আপনার কোটি টাকা যে রেখে দিছেন, ভাবছেন আরামে ঘুমাচ্ছেন, কিন্তু পরে সমস্যা হইতে পারে। এখন আপনি টাকাটা আসলে আমি এখানে ২ টা ওয়ে বলবো। প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত পার্সোনাল একটা আপনাদের শেয়ার করি। আজ থেকে ৩ বছর আগে মাত্র ১৫,০০০ টাকা দিয়ে একটা স্বর্ণ, জাস্ট একটা আংটি আমি নিজেই কিনেছিলাম। এই আংটিটা যে কোনোভাবে আমি এটা বিক্রি করতে চাইছিলাম। ৩ বছর পর আইসা এটা বিক্রি করিনি, অবশ্য দেখতে গেছিলাম আর কি, পরে বিক্রি করিনি। তো ওই আংটির দাম আমি দেখতেছি এখন বর্তমান বাজারে ১৫,০০০ টাকা দিয়ে কিনেছি ৩ বছর আগে। এখন গিয়ে থেকে সেই আংটি আমার কাছ থেকে এক দোকানদার বলছে আপনি ভাই এটা ২৫,০০০ টাকা বিক্রি করতে পারবেন, আরেক দোকানদার বলতেছে ভাইয়া এটা আপনি ২৬-২৭,০০০ টাকা বিক্রি করতে পারবেন। প্রায় এক দোকান থেকে আরেক দোকানের ২-৩ হাজার টাকার ব্যবধান আমি প্রত্যেকটা দোকানের কাছ থেকে দেখেন স্বর্ণের দামটা আসলে এটা একটা মূল্যায়ন একটা বিষয়। এটা ভাই কোনো দিন এটার দাম কমবে না, এটা কিন্তু বাড়তেই থাকবে। এখন আপনার এই টাকাটা যদি স্বর্ণে রূপান্তর করতে পারেন, তাহলে দেখবেন আপনি ভবিষ্যতে আপনার যে আপনি লাখপতি থেকে কোটিপতি থেকে বিলিয়ন টিলিয়ন বিলিয়ন হয়ে যেতে পারেন। দেখেন আপনার যে টাকাটা মনে করতেছেন ব্যাংকে জমা রাখছেন, আপনি ১,০০,০০০ টাকায় ৩ বছর বা ৪-৫ বছর পরে হয়তো ১,২০,০০০ ৩০,০০০ টাকা হবে। দেখেন বর্তমান বাজারে যে জিনিসটা আপনি ১,০০,০০০ টাকা দিয়ে কিনবেন, আজ থেকে ৩ বছর বা ২ বছর পরে ওই জিনিসটা আবার ১,২০,০০০ টাকা লাগবে। তার মানে কি, আপনি যে ব্যাংকের টাকাটা রাখছেন সে কি মান কি বাড়ছে না কমছে আপনি বলেন তো? কোনো কিছুই হয় নাই, যেই রেট সেই রেটই আছে। এই হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার ব্যাংকের যে টাকাটা আছে সেটা আপনি বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ ব্যবসার কাজে লাগাইতে পারেন। দেখেন পৃথিবীতে অনেক ধনী লোক আছে, বাবা অনেক এমপি মন্ত্রী আছে, অনেক আপনার প্রধানমন্ত্রী আছে দেশের, আপনি যদি হিসাব করেন দেখেন মিলান, ওনারা দেখেন একটা সময় এক দেশের প্রেসিডেন্ট, উনি দেখলো যে বাজারে সবচেয়ে বেশি কোকাকোলা বিক্রি করা হচ্ছে সবচেয়ে বেশি। তো উনি কী করলো, ওনার মাথায় আসছে যে আমি এখন ব্যাগে করে ১ কার্টন কোকাকোলা কিনবো, সেটা আমি সেল করব হাইটা হাইটা। তো সেখান থেকে হাইটা হাইটা সেল করতে দেখেন এটা চাহিদা বেশি, মানুষ অনেক কিনতেছে। তো তার যেই বুদ্ধি সেই কাজ করতে করতে সে একটা সময় সেটা থেকে আবার অন্যান্য বিজনেস, আস্তে আস্তে সে একটা প্রেসিডেন্ট হয়ে গেল। জাস্ট একটা উদাহরণ আপনার সামনে দিলাম। এই যে সিস্টেমটা অর্থাৎ বিজনেসের মধ্যে যদি আপনি খাটাতে পারেন টাকাটা, দেখেন আপনার যে মূল টাকাটা ব্যাংকে আছে, ধরেন আপনার আল্লাহ না করুক আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, অথবা আপনি নিজেই কোনো একটা মারাত্মকভাবে একটা অসুস্থ হয়েই গেছেন, আপনার ওই টাকার উপরে টার্গেট যাবে, ওই টাকাটা
আপনার দূরবর্তী বা নিকট কোনো আত্মীয় আছে, তারই সমস্যা হয়ে গেছে, এখন আপনি ওই টাকাটার উপর নজর যাবে, দেখবেন নিমিষের মধ্যে টাকাটা নাই। এখন ওই টাকাটা যদি কোনো বিজনেসের মধ্যে খাটান, দেখেন জায়গা জমিন ভূমি যদি আপনি রেখে দিতে পারেন, সেটাও কিন্তু ধীরে ধীরে মূল্য বৃদ্ধি পাবে। বিশেষ করে বিজনেসের কথা, বিজনেস কিন্তু ভাই ওই যে শুধু ফুডের মধ্যে সীমাবদ্ধ না,